সূরা তওবা একটি আয়াতের আলোচনা আমরা শুনবো। দিলটাকে নরম করে সবাই পড়ে নেই, পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিকে মনে হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ নাই নাকি? একসাথে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমানতু বিল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم توب أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তওবা, যে সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগীতে এই সূরাটা অবতীর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? মোট আয়াত 129, রুকু 16টা। সেখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মাত্র একটি আয়াত, আয়াতের নাম্বার 18। আল্লাহু আকবার। কি আছে এই আয়াতের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তারাই তো মসজিদের আবাদ করবে। এটা মসজিদের উদ্যোগে মাহফিল না? এই দেখেন মসজিদের ব্যাপারে কি কথা আল্লাহ বলেছেন সেটা দেখেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘর মসজিদের আবাদ করবে তারা। আবাদ করবে বলতে মসজিদ কমিটির সদস্য হতে পারবে তারা। কারা? মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, যিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে যিনি বিশ্বাসী, ওয়া আকামাস সালাত, যিনি নামাজ কায়েমকারী, নামাজ কায়েম করেন, ওয়া আতাস যাকাত, আর যাকাত ফরজ হলে যিনি যাকাত দেন, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারাই হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথা কয়টা আপনাদের বুঝতে হবে। মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য যোগ্যতা লাগবে 5টা। ঈমান লাগবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তারা হেদায়েত প্রাপ্ত। কথা কার? এবার একটা হাদিস শুনি। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জাওয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে। এই পিছনের ছেলেরা, তোমরা সামনে আগায় বসো। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? প্লিজ এদিকে আগায় বসো, তোমাদের আমার খুব প্রয়োজন।
আচ্ছা, ওই ছেলেটা ওঠে না কেন? সে কি আমার কথা শুনতে পায়নি? জি, সাইলেন্স প্লিজ, নীরবতা পালন করুন, লক্ষ্য করুন। ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা হবে, অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। সেই জামানাটা আসতে এখনো 30 বছর বাকি আছে। কথা বুঝে শুনে জবাব দেন। ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না, সেই জামানাটা আসতে 30 বছর বাকি। কেন বললাম? নামের আগের দিকে মোহাম্মদ আছে, কিন্তু নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? বলেন তো, ইসলাম আছে নামে না কামে? ইসলাম আছে নামে না কামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কথা, তার 1 নাম্বার, এমন একটা সময় আসবে ইসলাম থাকবে নামে, বাস্তবে থাকবে না। ও যুবকেরা, 2 নাম্বার, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। সবার বাড়িতে কোরআন আছে। আমি যদি হাত তুলতে বলি কোরআন এ বছরের ভিতরে, আজকে 22 নভেম্বরের ভিতরে, জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত পড়েছেন কয়জন? খুব নগণ্য হাত হয়তো উঠবে। মুসলমানদের ঘরে কোরআন পড়ে না, পড়তে জানে না, পড়তে পারে না, আমল তো দূরে থাক। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। হাফেজেরা কোরআন মুখস্থ করে সিনায় রেখে দিয়েছে, অর্থ কি অধিকাংশ হাফেজ তা জানে না। বাড়িতে কোরআন আছে, খোলে না, পড়ে না। মসজিদে কোরআন আছে, দুনিয়ার গল্প সেখানে চলে, কিন্তু কোরআন নিয়ে কেউ পড়ে না। মাদ্রাসায় কোরআন পড়ে আছে, কোরআন অক্ষরে থাকবে, বাস্তবে থাকবে না। সেই জামানাটা আসতে এখনো 32 বছর বাকি আছে, চলে আসছে। 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। ওযুখানা হবে, টয়লেট হবে, ইমামের থাকার জায়গা হবে, মুয়াজ্জিনের থাকার জায়গা হবে, সভাপতির বৈঠকখানা হবে, ফুল বাগান হবে, টাইলস হবে, মোজাইক হবে, সুরম্য অট্টালিকার ন্যায় মিনার হবে, এরপরে কারুকার্য হবে, দৃষ্টিনন্দন সেই ফুল বাগান হবে, অনেক কিছু হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে সুন্দর সুন্দর, হেদায়েতের মার্কাজ। সেই জামানাটা আসতে এখনো 73 বছর বাকি আছে। এখন কি মসজিদ বানানোর প্রতিযোগিতা চলছে না? হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল, মোতাওয়াল্লি ছিল, সে আল্লাহ মানত। আবু জেহেল কিন্তু আল্লাহ মানত। কাবার গেলাপ ধরে একদিন বলতেছে, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। আচ্ছা বলেন তো, কাবার রব কে? দেখেছেন দোয়ার স্টাইল, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। বদরের ময়দানে যাচ্ছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিন কাবার ভিতরে রক্ষিত মূর্তিগুলো সে মানে না, আমাদের নিয়ম কানুন সে মানে না। আজকে তারা শেষ করে দিতে চাই। বদরের প্রান্তরে যাচ্ছি, ইয়া রব্বে কাবা, আমাদের দোয়া তুমি কবুল করো, বদরের ময়দানে মোহাম্মদ আমিনকে নিশ্চিহ্ন করে দাও। কার কাছে দোয়া করে গিয়েছিল? কাবার রবের কাছে। কাবার রব কে? আল্লাহ। সূরা কুরাইশে দেখেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তার ইবাদত করো যিনি কাবার রব।
রব্বা হাযাল বাইত, কাবা ঘরের রব যিনি। তাহলে আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে, আমরা মসজিদের মালিক মানি কাকে? আল্লাহকে। সুন্দর করে মসজিদ বানাবেন, লাখ লাখ টাকা আপনারা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, বানাবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় মনোমুগ্ধকর মসজিদ দেখে বলবেন আহা আহ, কি সুন্দর আল্লাহর ঘর, আল্লাহর ঘরটা কত সুন্দর। তাহলে মসজিদকে আমরা কার ঘর বলি? আবু জেহেল কাবাকে কার ঘর বলে? তাহলে আবু জেহেল বলে ইয়া রব্বে কাবা, হে কাবার রব। আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে, আমরাও মসজিদের মালিক মানি আল্লাহকে। তাহলে মানার দিক থেকে তো আমাদের কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছেন? আছে পার্থক্য? আমাদের মসজিদের মালিক আল্লাহ, তার কাবার মালিক আল্লাহ, আল্লাহ ঠিকই আছে। তো আবু জেহেলও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে আবু জেহেল জাহান্নামে যাবে কেন আর আমরা জান্নাতে যাব কেন? কারণটা কি? কারণটা হলো আবু জেহেল কাবার মালিক মেনেছে আল্লাহকে, কিন্তু ওই আল্লাহর নাজিল করা বিধান কোরআন মানে নাই। কাবার মালিক মেনেছে আল্লাহকে, কিন্তু সেই আল্লাহর নাজিল করা কোরআনের বিধান মানে নাই। এই কোরআনের বিধান না মানার কারণে আবু জেহেলের পরিণতি যা। আমি যদি সারা দিন বলি মসজিদ আল্লাহর ঘর, আমি যদি এই মসজিদের সভাপতি হই, সেক্রেটারি হই, কমিটির সদস্য হই, দানবীর হই, দাতা হই, ইমাম হই, মুয়াজ্জিন হই, মসজিদে টাকা, ইট, সিমেন্ট, বালু দেই, আর এই মসজিদকে বলি আল্লাহর ঘর, অথচ আমি নুরুল আমিন যদি কোরআন মানতে রাজি না হই, তাহলে আবু জেহেলের পরিণতি যা, আমারও পরিণতি তা। all are equal to eye of Islam, there is no differ। সেও যা, আমিও তা। তার ঠিকানা যেমন জাহান্নাম, আমার ঠিকানাও হবে জাহান্নাম। তাহলে আমরা মসজিদ বানাতে রাজি, মসজিদের মালিক আল্লাহকে মানতে রাজি, কাবার মালিক আল্লাহকে মানতে রাজি। অবশ্যই সেই আল্লাহর নাজিল করা বিধান কোরআন মানতে কারো অস্বীকৃতি যদি কেউ জানায়, তাহলে ওই আবু জেহেলের সাথে ঠিকানা হবে। আস্তে করে বলেন, কথা ঠিক কিনা? এখন মাসাজিদু মামিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, কিন্তু হেদায়েতের মার কাজ থাকবে না। আজও পর্যন্ত মসজিদগুলো থেকে জুতা চুরি বন্ধ হয় না। ওই জামানাটা আসতে 73 বছর বাকি আছে, এখনো আসছে নাকি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার কথা কি বললেন? উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউত। মারাত্মক কথা, এটার অর্থ করব না, আমার বিরুদ্ধে কথাটা যাইতে পারে, অর্থটা গোপনেই থাক। কি বলেন? বলবো? উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এক শ্রেণীর আলেম হবে সবচাইতে নিকৃষ্ট। মানহুম, কারা তারা? মানহুম, কারা তারা? মানহুম, কারা তারা? তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউত। এরাই ফিতনা ছড়াবে সমাজের ভিতরে, এই ফিতনা তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। আজকে যে সমাজে কোরআন নাই, যে সমাজে ইসলাম নাই, যে সমাজে মসজিদ বানানোর প্রতিযোগিতা চলে, অথচ যে আল্লাহর ঘর মসজিদ, ওই আল্লাহর নাজিল করা বিধান, কোরআনের আইন চালু নাই, সেই সমাজে তারা কোরআনের আইনের ব্যাপারে কথা না বলে, কাজ না করে, ফরজ নামাজের সময় হাত বাঁধবো, নামাজের সময় হাত বাঁধবো কোথায়, এই নিয়ে গন্ডগোল করে। কথা বুঝাতে পারি নাই মনে হয়? হাত বাঁধা নিয়ে গন্ডগোল করে। যে হাত বুকে বাঁধলে নামাজ হয়, যে হাত নাভিতে বাঁধলে নামাজ হয়। আমার স্যার হজে গিয়ে দেখে এসেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহের অনুসারীরা তারা হাতই বাঁধেন না, তারা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেন। স্যার, আমার যদি ভুল না হয়, কাবায় আপনি দেখেছেন কি? জি, যে হাত বাঁধলেও নামাজ হয়,
না বাঁধলেও নামাজ হয়, বুকে বাঁধলেও নামাজ হয়, নাভিতে বাঁধলেও নামাজ হয়। এই সহজ কথা যারা বোঝে না তাদেরকে বলি, হাত বাঁধা নিয়ে গন্ডগোল করেন। যার হাত নাই, যার হাত নাই তার কি নামাজ হবে না? আজকে এই সমস্ত একদল গ্রুপ বের হয়েছে, হাত কোথায় বাঁধবো তা নিয়ে গন্ডগোল, আমিন জোরে বলবো না আস্তে বলবো সেটা নিয়ে গন্ডগোল, দল্লিন না জল্লিন সেটা নিয়ে গন্ডগোল, ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করব কি করব না তা নিয়ে গন্ডগোল। সমাজের মধ্যে বারবার এই সব বিষয়গুলো নিয়ে ফিতনা তৈরি করে। এই যে মসজিদটা এত সুন্দর করে বানাচ্ছেন, একদল ফিতনাকারী লোকের জন্ম হবে, হয়তো দেখা যাবে গ্রামের আরেক মাথায় আরেকটা মসজিদ করার জন্য ওয়াসওয়াসা দিবে। আল্লাহ যখন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তখন এই লেবাসধারী ফটোস্ট্যাট এক শ্রেণীর আলেমের আবির্ভাব হবে যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। আওয়াজ দিয়ে বলেন, সেই জামানাটা আসতে এখনো 106 বছর বাকি আছে না? আসছে? যদি এসে থাকে তাহলে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা চলে আসবে, এমন একটা অবস্থা তখন তৈরি হবে, সেই অবস্থাটা আরো মারাত্মক। কি সেটা? ইয়াজতামিউনা, তারা জমা হবে, একত্রিত হবে, জামাতবদ্ধ হবে, ওয়ায়ুসাল্লুনা, জামাতের সাথে নামাজ আদায় করবে, ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জামাতের সাথে তারা নামাজ আদায় করবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। হাদিসের ইবারতের দিকে খেয়াল করুন, ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। জামাতের সাথে নামাজ পড়বে মসজিদগুলোতে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন, জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদগুলোতে, একজন মুমিনও খুঁজে পাওয়া যাবে না। সেই সময়টা আসতে এখনো 172 বছর বাকি আছে, এসে গেছে। যদি তাই হয়, আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন, আল্লাহর কোরআন থেকে কিছু কথা কমিটির জেনে নেওয়া দরকার নয় কি? যদি তাই হয় তাহলে আমি আপনাদেরকে একটু কথা কোরআন থেকে শোনাচ্ছি, লক্ষ্য করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের আবাদকারী, রক্ষণাবেক্ষণকারী, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য কারা হতে পারবে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাসী কারা? একটু পরীক্ষা নেই, সেটা হচ্ছে বিয়েতে আপনারা কবুল বলেন নাই? হ্যাঁ, বিয়েতে কবুল করার পর আবার শুনে মনে হচ্ছে কেউ এখনো বিয়েই করেন নাই। বিয়েতে কবুল করেন নাই? বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসছেন, পরের দিন সকালবেলা স্ত্রীকে বলতেছেন, আমার বৃদ্ধ পিতামাতা, তাদের সেবা খেদমত তুমি করবা, এটা তোমার নাম্বার 1 ডিউটি। নাম্বার 2, বাড়ি ঘর কাপড় চোপড় পরিষ্কার করবা, রান্না বাড়া করবা, বাবা মাকে, আমার বাবা মাকে খাওয়াবা, তুমি খাবা। আর ওই যে বাড়ির ভিতরে একটা গাভী আছে, ওইটাকে একটু দেখাশোনা করবা, ওইটাকে একটু তুমি খাবার টাবার দিবা, এই তোমার ডিউটি। স্ত্রী বলল, যখন আমি কবুল করি, ওই কবুল করার সময় তো এই শর্তগুলো সেখানে ছিল না। ওই গরুকে ঘাস খাওয়ানো লাগবে, রান্না করা লাগবে, কাপড় পরিষ্কার করা লাগবে, বাড়িঘর পরিষ্কার করা লাগবে, কবুলের মধ্যে তো এটা ছিল না, ইম্পসিবল, আমি এইটা করতে পারবো না। এই কথা বলল স্ত্রী, পারবো না। স্বামী বিকেলবেলা বাজারে যাওয়ার সময় স্ত্রী অনিষ্টে খরচের তালিকা করে স্বামীর হাতে দিয়ে বলতেছে, আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান হলুদ
লবণ, এগুলো তো লাগবেই, কাঁচা বাজার লাগবে। আসার সময় আমার জন্য লিপস্টিক নিয়ে আসবে। স্বামী খরচের তালিকা ভেবে বলতেছে কালকে কবুলের সময় তো এই খরচের কথাগুলোও ছিল। স্বামী বলল আমি পারবো না, স্ত্রী বলল আমি পারবো না। বিয়ে তো টেকার কথা মনে হয়, এটা কি টেকার কোনো সম্ভাবনা আছে? একটা শব্দ, কাবিল তো কবুল। এই কবুলের ভিতরে সমস্ত দায় দায়িত্ব ঢুকে পড়েছে। স্ত্রীর সমস্ত বাসনা স্বামীর পূরণ করা, স্বামীর সমস্ত স্বামীর পক্ষ থেকে দেওয়া অর্পিত দায় দায়িত্ব স্ত্রীকে পালন করা, এই সব ঢুকে পড়েছে কয়টা শব্দের ভিতরে? এই পাশে আওয়াজ নাই কেন? এত দুর্বল যুবক এখানে কেন? কয়টা? তিনটে শব্দ নাকি ঢুকে পড়েছে? কয়টা শব্দের ভিতরে ঢুকছে? একের ভিতর সব। এই কবুলের ভিতরে ঢুকে পড়েছে সব। অস্বীকার করলে বিয়ে টিকবে না, সংসারে শান্তি থাকবে না। ঠিক তেমনি যারা বলেছেন কাবিল তু জামিয়া, ইমানে মুজমালের ভিতরে কি বলেছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া, কাবিলতু জামিয়া, কবুল করলাম সব। আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম রোকন সব কবুল করলাম, করেই তো ঈমান আনলাম। এই যে বলেছেন কাবিলতু জামিয়া, কবুল করলাম সব, হুকুম আহকাম সব কবুল করলাম। এবার বলেন তো, নামাজ পড়বো কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? যদি এইটা হয়, রাজনীতি করব কার জন্য? কার জন্য? অর্থনীতি কার জন্য? সংস্কৃতি কার জন্য? পরিবার নীতি কার জন্য? সমাজ নীতি কার জন্য? শিক্ষা নীতি হবে কার জন্য? সব হবে আল্লাহর জন্য। এটাই ফাইনাল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার জীবনের সকল কর্মকাণ্ড কার জন্য? আল্লাহর জন্য। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রাজনীতি করবেন হচ্ছে লেলিন কাল মার্কসে। আপনি রোজা করবেন আল্লাহর জন্য, আইন মানবেন লর্ড ম্যাকুইলে। আর আপনি হজ করবেন আল্লাহর জন্য, অর্থনীতি মানবেন পুঁজিবাদের। আপনি যাকাত দিবেন আল্লাহর জন্য, আর আপনি সমাজ নীতি মানবেন তথাকথিত মানুষের তৈরি করা মতাদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিতাবের কিছু অংশকে করবে স্বীকার, কিছুকে করবে অস্বীকার? যদি এমনটা করো, খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি পার্থিব জীবনে তোমার আছে লাঞ্ছনা গঞ্ছনা, অফিল আখিরাতে আসাদ্দিল আযাব, পরকালে আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কার? জীবনের সকল কর্মকাণ্ড হবে কার হুকুমে? সম্মানিত ভাইয়ের, এর নাম ঈমান, এর নাম ঈমান। এই কাগজটা কালকে ফটোস্ট্যাট মেশিনে দিলে আর একটা কপি বের হবে, সেটাকে কি বলবেন? ফটোকপি। এইটা অরিজিনাল, ওটা ফটোকপি। এইটা আর ওইটা কি এক? সামিয়ানার মধ্যে যে ফুলগুলো, এগুলো ফুল, বাজারে মানে বাগানে ফোটা ফুলগুলো ফুল। এই ফুলগুলো কি অরিজিনাল? তাহলে ফুল যেমন অরিজিনাল না, দেখতে ফুলের মতো, ঠিক তেমনি ফটোস্ট্যাট কখনো অরিজিনাল না, দেখতে অরিজিনালের মতো। আমাদেরকেও মুসলমানের ফটোকপির মতো ফটোস্ট্যাট মুসলমান হওয়ার দরকার নাই, হতে হবে অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর মানতে হবে অরিজিনাল ইসলাম। মোটরসাইকেলের মেকারের দোকান কি আপনারা দেখেছেন? এলাকায় আছে? আছে। মোটরসাইকেলের মেকারের সামনে একটা মোটরসাইকেল থাকে, পড়ে থাকে, এটা ট্যাঙ্কি নাই, বোঝেন নাই মনে হয়?
হেডলাইট নেই, চেন নেই, চাকা নাই, মাঠগাট নাই, এটার ব্রেক নাই, হরেন নাই, সিট কভার নাই, কিচ্ছু নাই। যেটা পড়ে আছে মোটরসাইকেল নামের এটা একটা কঙ্কাল। যারা বিয়ে করনি যৌতুক হিসেবে আমি এটা দিতে চাই। কেউ নিবে নাকি? মেকারের সামনের দোকানের সামনে পড়ে থাকা, রাত দিন জেগে জেগে দাঁড়ায় ডিউটি করতেছে যে মোটরসাইকেল কঙ্কাল, এইটাকে আমি যৌতুক হিসাবে দিতে চাই। আপনারা কি কেউ নেবেন নাকি? তাহলে এটা যেমন নিবেন না, এটা যেমন নিবেন না, নাম মোটরসাইকেল কিন্তু কঙ্কাল, চলবে না। আমরা আমাদের সমাজের ইসলামটাকেও বানিয়ে ফেলেছি কঙ্কাল ইসলাম। কি রকম? ওই মোটরসাইকেলের যেমন ট্যাঙ্কি নাই, আমাদের ইসলামী অর্থনীতি নাই। ওই মোটরসাইকেলের যেমন হেডলাইট নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই। ওই মোটরসাইকেল যেমন চেন নাই, আমাদের সমাজে জাকাত ভিত্তিক চালিকা শক্তি, এই অর্থনীতি নাই। ওই মোটরসাইকেলের যেমন বেল ব্রেক নাই, আমাদের এই সমাজে ইসলামের আইন নাই। এমনি করে করে আপনি ওই কঙ্কাল মোটরসাইকেলের মতো আপনি বর্তমানের ইসলামকে দেখেন। ইসলামের নামে এই ইসলাম সমাজে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল অবস্থায়, যে ইসলাম জমিনে কায়েম নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে জিনিসগুলো। কাবিল তু জামিয়া, কবুল করলাম সব। এই কবুল করলাম সব বলে যেমন ঈমান এনেছেন, আল্লাহর বিধানের সব না মানলে বেলুন যত নতুনই হোক, ছিদ্র থাকলে যেমন হাওয়া থাকবে না, ঠিক তেমনি ঈমানের টিউবে ছিদ্র থাকলেও ঈমান থাকবে না। এই জন্য মসজিদ কমিটির সদস্য হবেন তারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমানওয়ালা হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালে বিশ্বাসী হবে। পরকাল শুরু হয় কোন দিন থেকে জানেন? মৃত্যুর পর। আজকে মারা গেলে আপনার পরকাল শুরু। কিভাবে শুরু হবে দেখেন, আমি আপনাদেরকে বলছি শুরুটা হবে কিভাবে। আপনি যে কবরে যাবেন, কালকে সকালবেলা আপনার কবর হবে, জানাজা হবে, কবর হবে। কবরের প্রথম প্রশ্ন কি বলেন তো? মান রব্বুকা। কখনো কি চিন্তা করেছেন মান রব্বুকা মানে কি? আপনি হয়তো বলবেন তোমার রব কে? আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি একটু গবেষণা করবে না? আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? প্রথম প্রশ্ন মান রব্বুকা। এখন রব মানে কি? কোরআনুল কারীমের রব শব্দের 19টা অর্থ। এগুলোকে যদি সামারাইজ করা যায় মোটামুটি 5টা অর্থ দাঁড়ায়। তার মধ্যে একটা অর্থ হলো আইনদাতা, সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি হলেন রব। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার? কার সার্বভৌমত্ব মেনেছো? কবরের প্রথম প্রশ্ন। নামাজের প্রশ্ন নয়, রোজার প্রশ্ন নয়, হজের প্রশ্ন নয়, জাকাতের প্রশ্ন নয়, জিকিরের প্রশ্ন নয়, দান সৎকার প্রশ্ন নয়, মসজিদ বানানোর প্রশ্ন নয়। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন। তুমি আইন মানছো কার? আল্লাহর জমিনে কি আল্লাহর আইন চালু আছে? তাহলে কবরের প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর কি দিবেন এখন রেডি করে নিয়ে চলে যান। 2 নম্বরের প্রশ্ন আমা দিনুকা, তুমি কোন দলের লোক? দিন মানে দল, দিন মানে আদর্শ, দিন মানে কিয়ামত, দিন মানে ইসলাম, দিন মানে পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা। এর নাম হলো দিন। দিন মানে আখিরাত। তুমি কোন দলের লোক? এখানেও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নেই। এটাও রাজনৈতিক প্রশ্ন। আমার দিনুকা, তুমি কোন আদর্শ, কোন দলের লোক? আপনি কোন দল করেন এটা চিন্তা ভাবনা করে কবরে যাইয়েন। 3 নম্বরের প্রশ্ন আমার নবিয়ুকা। এখানেও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নেই। নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে হেডলাইন, নাবা মানে শিরোনাম, নাবা মানে গরম খবর।
সূরা নাবা বলতে একটা সূরাই আছে। টাটকা খবর, গরম খবর, ব্রেকিং নিউজ, শিরোনাম, সংবাদ শিরোনাম, এটার নাম নাবা। আর নবী হলো মেসেঞ্জার, সাংবাদিক, নিউজ দেন যিনি। এনতে নর্থ, ইতে ইস্ট, ডাব্লুতে ওয়েস্ট, এসতে সাউথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তার মানে গোটা পৃথিবীর যে সংবাদ পরিবেশন করা হয় এটার নাম নিউজ, এটা হলো মেসেজ। আর যিনি পরিবেশন করে তাকে বলে মেসেঞ্জার। নবী মানে মেসেঞ্জার, চলে বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহর পক্ষ থেকে তামাম দুনিয়ার সংবাদ মানুষের কাছে পরিবেশন করেন তিনি হলেন মেসেঞ্জার, তিনি হলেন নবী। আমার নবীকে, তোমার নবীকে, তোমার পার্টির নেতাকে, উনজুর মান হাযার রাজুল, কবরের মধ্যে দেখো যে লোকটা দাঁড়ায় আছে তাকে তুমি চেনো কিনা। এখানে নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়, এখানেও প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তুমি যে দল করো তার পার্টির নেতাকে। এখন আমরাও দল করি সিঙ্গারা মার্কা কর্মী, চরিত্রহীন নেতাদের পিছনে ছুটি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ নাই। মানুষের তৈরি করা মতাদর্শ বাস্তবায়নের জন্য রাত দিন পরিশ্রম করছে, তাদেরকে আমরা নেতা মানি। এমন নেতা মানি যাদের ঘরের খাটের নিচ থেকে 4 বস্তা টাকা পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন, এই যে ইনি সুবহানাল্লাহ বলছে। 4 বস্তা টাকাতেও যদি সুবহানাল্লাহ না বলে, বলবে কেমনে? আমরা তাদেরকে নেতা মানি যাদের গাড়ি থেকে 3 কোটি টাকা পাওয়া যায়, যাদের বাড়ি থেকে 5 কোটি, 3 কোটি, 2 কোটি, লাখের তো কোনো খবরই নেই, কোটি কোটি টাকা পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এবারে লক্ষ্য করুন, ওয়াল ইয়াউমিল আখির, যদি পরকালে আমরা বিশ্বাস করি তাহলে কবরের প্রশ্নের উত্তর সংগ্রহ করে যাওয়া দরকার। কার পিছনে ছুটছেন? আর এই সমস্ত নেতাদের পিছনে ছুটি করবেনটা কি ভাই? দুনিয়াতেই কর্মীদেরকে বিপদে ফেলায় যারা পালায়, এই নেতারা পরকালে আপনার কোন উপকারে লাগবে কোন দেখি আমাকে। যদি পরকালে উপকারে লাগে আমিও আজকেই যোগ দেব, নিয়ে আসেন ফরম, আমি পূরণ করতেছি। যারা দুনিয়ায় কর্মীদেরকে পালায় রেখে পালায় যায় বিপদে ফেলে, দুনিয়াতেই যারা কোনো কাজে লাগবে না, পরকালে তারা আপনার আমার কি কাজে লাগবে? এই জন্য আপনাকে দেখতে হবে। কি দেখবেন? আমাদের এলাকার রংপুরের ছাগলগুলো যখন দড়ি ধরে টান দেওয়া হয়, স্যার আপনি খেয়াল করছেন কিনা জানি না, দড়ি ধরে টান দেওয়ার সাথে সাথে ওরা হিনো গাড়ির মতো ব্রেক করে। আমি একবার খাসি কিনে নিয়ে যাচ্ছি, যখন আমি টান দিলাম খাসি ব্রেক করলো। আমি বললাম আমি তো টাকা কম দেয় নাই, ব্রেক কেন? খাসির দিকে তাকায় দেখি হ্যাঁ আমার দিকে দেখতেছে। তখন আমি ওখানে একটু গবেষণা চালাইলাম, টাকা দিয়ে খাসি কেনার পর দড়ি ধরে টান দিলাম, সে ব্রেক করলো আর আগায় না, আর আবার কল্লা বাঁকা করে আমার দিকে তাকাচ্ছে। ঘটনাটা কি? আমার তখন মনে হয়েছে খাসি ব্রেক করছে 4 কারণে। 1, হয় ওর পেশাবের চাপ, না হলে পেশাব পায়খানার চাপ, তখন ব্রেক, না হলে সে চিন্তা করতেছে মালিকের মতলবটা কি, এত জোরে টান মারল কেন? সে কি ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে নাকি কোনো কসাইকে দেবে? কি এরকম হতে পারে না? এরকম এদিকের ছাগলও ওই রকম করবে তা আমি জানি না, এদিকের ছাগল শিক্ষিত ছাগল ওরকম নাও করতে পারে। তাহলে এদিকের ছাগলগুলো কি টানলে ব্রেক করে? ছাগল ব্রেক করার মূল কারণ মালিক দড়ি ধরে এত জোরে টান দিল কেন? মতলবটা কি? ঘাস খাওয়াবে, বিক্রি করবে নাকি কসাইকে দেবে? মালিকের দিকে তাকায় সে গবেষণা করতে থাকে। একটা ছাগল ব্রেক করতে পারলো এই ভাবনায়, আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায় একটু ব্রেক করে ভেবে দেখি তো। আমরা সৃষ্টির সেরা জাত হয়ে একটু ব্রেক করে দেখতে পারলাম না, আমি যে নেতার পিছনে স্লোগান দেই ওই নেতা আমাকে কোথায় নিয়ে যেতে চায়, জান্নাতে নাকি জাহান্নামে? আমাদেরও একটু ব্রেক করে চিন্তা করার দরকার আছে না নাই?
এই জন্য সিঙ্গারা বিস্কিট আর চা মার্কা কর্মী হয়ে নিজের মস্তিষ্ককে বিক্রি করে দেওয়া কোন বুদ্ধিমান লোকের কাজ হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে যারা বিশ্বাস করবে, পরকালীন জিন্দেগির উপযোগী আমল তারা গড়ে তুলবে, তারাই হবে মসজিদ কমিটির সদস্য। আর কাবিল তু জামিয়া, আল্লাহর হুকুম আহকাম সব মানার আন্তরিক ব্যক্তিরা হবে মসজিদ কমিটির সদস্য। কয়টা গেল? দুইটা। আপনারা শুধু শুনবেন, মনে রাখবেন না, তাই তো? যত আজ বাংলাদেশে হয়, পাবলিক যদি মনে রাখতো, 1 বছরের মধ্যে বিপ্লব হয়ে যেত। বিপ্লব হয়ে যেত। শুনি হুজুর ওয়াজ করেন, ভালো লাগতেছে, সারা রাত শুনবো। এখন কালকে চা খাওয়ার সময় লোকেরা যখন জিজ্ঞাসা করবে হুজুর আসছিল কাল কি বিষয়ের উপর আলোচনা করলো, বহুত বিষয়। কি বললো? আল্লাহর কসম আমার একটাও মনে নাই। তো লাভটা কি হইল? মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা কয়টা? হাতের দিকে তাকায় অটো পাসের মতো, বীরের মতো নকল করে বলেন কয়টা? কি পাস? অটো পাসের মতো দেখে বলেন। আগে বলেছি আওয়াজ আসে নাই, এখন দেখায় দিলাম, বলেন কয়টা? 1। তারা ঈমানওয়ালা হবে। কেমন ঈমানদার হবে? কাবিল তু জামিয়া, আল্লাহর হুকুম মানবে সব, আহকামিহি ওয়া আরকানিহি, অর্ধেক মানবে অর্ধেক মানবে না, এই জাতীয় লোক মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। অর্ডার কার? 2 ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী হবে। পরকালে বিশ্বাসী হলে পরকালীন জিন্দিগির মতো করে আমলে জিন্দিগি শুরু করবে, তারা হবে মসজিদ কমিটির সদস্য। 3 নাম্বার, কত সুন্দর কথা দেখেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করা লাগবে। মসজিদ কমিটির সদস্যদেরকে থাক, এটা না হয় আলোচনা আর না করি। না না, এটা একটু কঠিন ব্যাপার স্যাপার। অনেকেই মনে করবো হুজুর আর আজকে আলোচনার সাবজেক্ট পায় নাই, আজকে এমন ভাবে শুরু করছে কি যে এক বিপদের মধ্যে পড়লাম। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করা লাগবে। অর্ডার টাকা, তাহলে আপনি মসজিদ কমিটির সদস্য থাকতে পারবেন, না হলে পদত্যাগ করেন। এ কথা আমার না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে লাভ কি? যদি আপনি প্রশ্ন করেন কায়েম করে লাভ কি, বাড়ি আমার যেখানে, সেই জায়গায় শহীদ আবু সাইদ শুয়ে আছে যে মাটির নিচে, ওই মাটির নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনিটা আল্লাহ আমার পীরগঞ্জে দান করেছেন। 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। আমার থানায় সেটা মজুদ। আমার থানায় লোহার খনি মজুদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কেন সুবহানাল্লাহ বললেন না জানি? হিংসে হিংসে যে আপনার থানায় 2টা খনি, আমরা কি জন্য বলবো, ওটা আপনিই বলেন। আমার দেশের মাটির নিচে তেল, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, লালমনিরহাটে ইউরেনিয়াম, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস, সিলেটে আর ঠাকুরগাঁর হরিপুরে তেলের কূপ, একটাতে 500 ব্যারেল ওঠে, একটাতে 600 ব্যারেল ওঠে। ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথর, যে দেশের মাটির নিচে স্বর্ণ, লোহা, পাথর, ইউরেনিয়াম, তেল, গ্যাস, কয়লা, 7টা খনি যে দেশের মাটির নিচে, সেই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই দেশে চাকরির জন্য ত্রাহি ত্রাহি অবস্থা। আল্লাহ বলেছেন ওয়ালা ওয়াদনা হালাল কোরা আমানু আত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানগুলো, আমার রাত জমিনে কায়েম করে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। তারা যদি আমাকে ভয় করতে পারে, আমি দরজা খুলে দেব আসমান জমিনের বরকতের দরজা। এখন হয়তো বলবেন এগুলো কি আল্লাহ দিছে কোথাও? 3G সেট থাকলে আপনি সার্চ দেন, আফগানিস্তানে পান্নার খনি, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে লুটপাট করে নিয়ে ওরা চলে গেছে, কিচ্ছু নাই আফগানিস্তানে। ওরা বিদায় নেওয়ার পর মুসলমানেরা আফগানিস্তানে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলো, জমিনের নিচ থেকে আল্লাহ পান্নার খনি মুসলমানদের হাতে দিয়ে দিলেন।
সার্চ দেন, নিজেই সার্চ দিয়ে দেখেন। আফগানিস্তানে পান্নার খনি, সার্চ দিয়ে দেখেন। এই পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছে আফগানিস্তানকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বের সুপার 10-এ চলে আসবে। কে করে দিয়েছেন? আল্লাহ। মসজিদ কমিটির সদস্যদের দায়িত্ব হলো, তারা যেমন আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করেন, তারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাবেন, তবেই তিনি মসজিদ কমিটির সদস্য থাকতে পারবেন। কেউ মনে হয় আমার উপর মন খারাপ করবে কিনা? হুজুর মাছ থেকে নামেন, যাবে না তো বাড়ি, তারপর দেখেন আপনি কমিটিকে নিয়ে আজ অনেক কথা বলছেন। এলে কি একটা আমার কথা? বলেন বলেন আমার কথা ভাইজান। কেউ কেউ হাসতেছে, কারো কারো মন খারাপ মনে হচ্ছে। না ঠিকই আছে। রাগ করতেছেন? কোন সূরা? কোন দেখি কোন সূরা? কয় নাম্বার আয়াত? 18 নম্বর আয়াত। বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে দেখেন, আমাদের রংপুরের কোরআনে আছে। এদিকে নাও থাকতে পারে, বাড়িতে গিয়ে দেখবেন আছে না। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা জিহাদ করবে। জিহাদ মানে কি? চেষ্টা সাধনা করা। আচ্ছা ভাই বলেন তো ভাই, এক ছাত্র পরীক্ষা দেবে, ঘুম ধরতেছে, ও ঘুমের সাথে জিহাদ করে ওকে পড়া লাগে না লাগে না? বিমান উঠতেছে, মাধ্যাকর্ষণ শক্তির সাথে যুদ্ধ করে তাকে উড়ে বেড়ানো লাগে না লাগে না? লাগে। গাছের পাতা টেনে ছিঁড়ে ফালাই দিলেন, 2 ঘন্টা পর শুকনা শুরু হবে, পচন শুরু হবে। গাছে আছে তাই শুকায় না, পচে না। এই শক্তিটার সাথে লড়াই করে টিকে আছে। এই হাতের আঙ্গুলটা শরীর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, 2 ঘন্টা পর পচন শুরু হয়ে যাবে, 2 ঘন্টা পর এটা নষ্ট হতে শুরু করবে। হাতে আছে তাই করে না। সব কিছু এই দুনিয়াতে, কৃষক মানুষ শরীর খারাপ, জমিতে বীজ বপন করতে হবে, গায়ে জ্বর নিয়ে মাঠে নামে, জ্বরের সাথে জিহাদ করে মাঠে নামে। ব্যবসায়ী মানুষ শরীর খারাপ, দোকান খোলে জ্বর নিয়েই। তাহলে এই দুনিয়াতে যা হয় সব জিহাদ করে টিকে আছে না নাই? আছে। এই যে একটা বল নিয়ে মেসি আর নেইমাররা যখন মাঠে নামে, খেলা দেখেন নাই তো মনে হয় জিন্দেগিতে? আচ্ছা, মেসি আর নেইমারেরা যখন নামে, নেইমার যখন বল নিয়ে যায় মেসি গোলপোস্টে ঢুকাবার জন্য, নেইমার যাচ্ছে, মেসি এই দৃশ্য দেখার পর ঠিক আছে একটা বল, সবাই এটা নিয়ে অত কাড়া ছিঁড়ে করার চাইতে তুমি বল পাইছো, যাও মনের মতো সুখে শান্তিতে সহি সালামতে যাও, গোলটোল দিয়া বল নিয়ে ফিরে এখানে আসো, আমি এখানে আসি, মাঠ ক্লিয়ার করে দিলাম। এটাই তো করে মনে হয়। হ্যাঁ, তাহলে সর্বশক্তি নিয়োগ করে সে চেষ্টা করে আমার গোলপোস্টে বল আমি ঢুকতে দিব না। প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। চেষ্টা চালায় না বসে থাকে। বল কেউ কাড়ি নিছে, মাইন্ড করলো, ধার এই বলে কিছু না, দৌড়াবই না, আসি কিছুক্ষণ বসি, ওরাই কিছুক্ষণ দৌড়া। এটাই তো করে নাকি? তার মানে হলো জীবনের সমস্ত শক্তি নিয়োগ করে বল যেমন গোলপোস্টে ঢোকানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ঠিক তেমনি যারা মুসলিম তাদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরী, পালি, মুসলিম, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, ছাত্র জনতা, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সবার উচিত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সাধনা করা। কেন? আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া কোরআনও তেমনি সবার কাজে লাগবে। অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে তেমন নিরাপদ, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, এটা সবার কাজে লাগবে। সম্মানিত ভাইরা, যারা মসজিদ কমিটির সদস্য তাদের 3 নম্বরের কাজ হলো ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী হবে, জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে। গোল দেওয়ার জন্য না গোল খাওয়ার জন্য? কথা বলে না যুবকেরা বলেন, গোল দেওয়ার জন্য না গোল খাওয়ার জন্য? হ্যাঁ, তার মানে সব বিদায় করে দিয়ে নিজে বিজয় লাভ করে কোরআন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। কোন কমিটির সদস্য? হ্যাঁ। 4 নাম্বার, ওয়াকামাস সালাহ
তারা নামাজ কায়েম করবে। বিশ্বাস করেন এই কাজটা নামাজ কায়েম জিন্দিগিতে হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে না যাবে। কেন? পার্লামেন্টের অধিবেশনে 4টে বিল পাস হবে। এই যে গত কয়েকদিন আগে রফিকুল ইসলাম খান ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, এটা কোন কোন থানা? এটা আচ্ছা আচ্ছা, উল্লাপাড়া একটা প্রোগ্রামে উনি ছিলেন। উনি ছিলেন মাত্র উনি 12 মিনিট কথা বলছে ভাই, মাত্র। আমার কি মনে হয়েছে জানেন? তাফসির মাহফিল বন্ধ করে দিয়া ওনার পিছনে পিছনে ঘুরে ওনার মুখ থেকে আলোচনাগুলো শুনি। এই 12 মিনিটের মধ্যে উনি যা বলেছেন, আমার তো মনে হয় 12 ঘন্টাও আমার তা বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার! কি ইমানের দীপ্ত ইমান তার! এই মানুষটাকে আহা, কত মামলা যে দিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। বাবার জানাজায় আসতে পারেন নাই, আমি গিয়েছিলাম ওনার বাবার জানাজায়। নিজের ছেলে হয়ে বাবার জানাজা করতে পারেন নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত হাজিরিন, কি অপরাধ তার? কি অপরাধ? তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেন। আপনাদের এলাকার একজন হিরোক্ষণ, এই মানুষটার জন্য দোয়া করবেন। এই মানুষটা যদি বেঁচে থাকে আর জায়গা মতো পৌঁছতে পারে, তাহলে এই এলাকা উন্নয়নের সোপানে পরিণত হবে ইনশাআল্লাহ। এমন একজন ব্যক্তি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহতারাম রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিনেট সদস্য। সম্মানিত ভাইয়েরা, সারা বাংলাদেশের আলেমদের ওলামা বিভাগের তিনি সভাপতি, জাতির যোগ্য রাহবার। সম্মানিত ভাইয়েরা, কথাটা তার কাছে, তার কথা কেন আসলো? ওনার বক্তব্য পেলাম, আপনাদের প্রতিনিধিরা কেউ যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্টের প্রথম অধিবেশনেই 4টে বিল পাস হবে। 4টে বিল পাস হবে প্রথম দিনের অধিবেশনে। যদি মাত্র 151 জন লোক কোরআনের পক্ষের মানুষ পার্লামেন্টে যায়, তার মধ্যে 4টে বিলের প্রথম বিল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজের বিল পাস হবে। সূরা হজের 41 নম্বর আয়াত, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নামাজের বিল পাস হবে। জাতি চরিত্রবান হবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বরের বিল পাস হবে জাকাতের বিল যদি পাস হয়, বাংলাদেশে 40,000 কোটি টাকা জাকাত আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে রায়গঞ্জ থানায় 1000 কোটি টাকা নিয়ে আসলাম, মাইকিং করেন ভাই সব। আপনাদের এলাকায় যত দারিদ্র সীমার নিচে বসবাস করা লোকেরা রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সবাই আসবেন, যার যা লাগে আমরা দিয়ে দিব। গোটা থানায় 18 থেকে 20,000, সর্বোচ্চ 25,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই লোকগুলোকে রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে, আপনার কি সমস্যা? আমার হালের গরু নাই, লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমি একটা মুদির দোকান দেব, লাগবে কত? 3 লাখ, নিয়ে যাও। আপনার কি সমস্যা? মেয়ে বিয়ে দেব, লাগবে কত? 5 লাখ, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমার সমস্যা একটা অটো রিক্সা হলেই চলবে, লাগবে কত? 1,30,000, নিয়ে যাও। এমনি করে করে আপনি এই 25,000 লোকের মাঝে 1,000 কোটি টাকা বিতরণ করতে পারবেন না, তারপর টাকা এক্সেস থাকবে। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমেটিক ওয়েতে মাত্র 5 বছর বাংলাদেশে যদি যাকাতের টাকা বিতরণ করা হয় মাইকিং করেও, পরবর্তী বছরে একজন যাকাতের টাকা খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, এত বড় লোক আমাদের সমাজে আছে। মসজিদের জন্য টাকা দেয়, অথচ বছর শেষে হিসাব করে যাকাত দেয় না। এমন সিটিয়ার আমাদের সমাজে আছে না নাই?
এই এলাকায় না, আমি অন্য জায়গায় নদীর ওই পাশের কথা বলছি। নামাজের বিল পাস হবে, যাকাতের বিল পাস হবে, আমারু বিল মারুফ, সমস্ত সৎ কাজের দরজাগুলো খুলে যাবে, অসৎ কাজের সমস্ত দরজা বন্ধ হবে। এই 4টে বিল পাস হবে প্রথম দিনে। এই জন্য এখানে বলা হচ্ছে আকামুস সালাত, আকামুস সালাত, আকামুস সালাত। সম্মানিত ভাইরা, দেখেন কি সুন্দর কথা, যে এই এখানে মসজিদ কমিটির সদস্য যারা হবে তারা নামাজ কায়েম করবে, মানে নামাজ কায়েম করার পরিবেশ তৈরি করবে। সব লোক একখানে হয়ে জামাতে নামাজ পড়ি না? হ্যাঁ পড়ি তো। সাদা কালো, লম্বা বেটে, মোটা চিকন, হ্যাঁ সব লোক এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ি, গোলামি করি কার? তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়ে এবারের মার্কা, তরমুজ মার্কা, ওগুলো করি কেন? এখানে যদি সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করতে পারি, মসজিদ থেকে বের হয়েও আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তো ওখানে আবার আলাদা আলাদা কেন? নামাজ কায়েম হলো মসজিদে চলবে যা, বাইরেও চলবে তা, এর নাম হলো নামাজ কায়েম করা। মসজিদ কমিটির সদস্য 3 নম্বরে কি করবেন? তিনি নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম যাতে হতে পারে এই পরিবেশ তিনি তৈরি করার জন্য কাজ করবেন। 4 নম্বর, ওয়াতাজ যাকাত, তিনি যাকাত দিবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য তিনি চেষ্টা চালাবেন। এই যে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, এই যে হুজুরদের গায়ে পাঞ্জাবি আছে, কাপড়গুলো আসছে কোথা থেকে জানেন? টেক্সটাইল মিল থেকে। টেক্সটাইল মিল চলে কি দিয়ে জানেন? সরকারের সুদের টাকা দিয়ে। সুদের ছোট গুনাহ কি জানেন? নিজের মায়ের সাথে বেবিচারের গুনাহ। বড় কি গুনাহ কি জানেন? আল্লাহর সাথে যুদ্ধ করার গুনাহ। ও হুজুর, আপনার গায়ে সুদের টাকার মেশিন থেকে বেরিয়ে আসা কাপড়, সুবহানাল্লাহ, 49 কোটি 37 লাখ পড়তেছেন, পড়েন, আপত্তি নাই। কিন্তু আপনি যদি সুদ বন্ধ এবং যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর জন্য লড়াই সংগ্রাম না করেন, এই জামাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মসজিদ কমিটির সদস্য যারা হবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য সংগ্রাম করবে, তবেই তিনি মসজিদ কমিটির সদস্য থাকতে পারবেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কত চমৎকার করে জানায় দিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা কান লাগান, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের 2টা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কোন মুসলমানের কাজ না, জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা মুসলমানের জন্য জানে। আল্লামা সাইদি সাহেব, আহা, সাইদি সাহেবের মাথাটা এক সময় আমার বুকে আমি নিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আমি ছাত্র জীবনে ওনার 10 দিনের সফর সঙ্গী ছিলাম। আল্লামা সাইদি সাহেব, তার কথাটা আমি এই জন্যই বলছি যে ওনাকে জেলখানার মধ্যে বলা হয়েছিল শর্ত মাত্র 2টা। 1, আপনি রাজনীতি করবেন না, আর 2 হলো বেরোনোর পরে সরকার বিরোধী কোনো কথা বলবেন না। আমরা আপনার সমস্ত মামলা থেকে, আপনি তাফসীর মাহফিল করতেছেন করেন, কোনো রাজনীতি করবেন না, সরকার বিরোধী কথা বলবেন না, আপনাকে আমরা মুক্ত করে দিচ্ছি। উনি বললেন, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি কারো কাছে মাথা নত করব না। শেষ পর্যন্ত তারা তো তাকে বিদায়ই করে দিল, তারপরেও মাথা নত করেননি। ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে, ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য নিজে হেঁটে চলছেন, পুলিশ ধরেছে 2 হাত, 2 পাশে 2 হাত ধরেছেন। তখন ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলেছে, হাত ছেড়ে দাও। বলছে, স্যার, এটা রুলস, এটা আমাদেরকে মানতে হবে, আমাকে ধরে নিয়ে যেতে হবে।
তখন তিনি বলেন, হাত ছাড়ো, আমার পালানোর সম্ভাবনা নাই। তোমরা যদি আমাকে ধরে নিয়ে যাও, লোকেরা যদি তা জানে, লোকেরা মনে করবে ফাঁসিতে উনি রাজি ছিলেন না, এই জন্য ধরে ধরে মানে তাকে শক্ত করে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তোমরা ছেড়ে যাও, আমার হাত ছেড়ে দাও, আমি আল্লাহর নামের তাসবিহ করতে করতে আমার আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাব। আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাব আমি। কাজী আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করা জায়েজ নাই, জায়েজ নাই। কোন মানুষকে ভয় করার তো প্রশ্নই ওঠে না। মসজিদ কমিটির সদস্য যারা হবে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে? বলেন বলেন, করবে? অবশ্যই করবে না। এই 5টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে, তারা মসজিদ কমিটির সদস্য হতে পারবে। পুরস্কার কি? এই মসজিদ কিয়ামতের ময়দানে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর এই মসজিদগুলো ধ্বংস হবে না, মসজিদগুলো দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মসজিদ রে, গোটা দুনিয়া এত কিছু হয়ে গেল, তুমি কেন নড়ো না? তুমি কেন সরো না? তোমার কেন কিছু হয় না? তুমি কেমনে অটল আছো, কেমনে অবিচল আছো, কেমনে ইস্তেকামাত আছো? ব্যাপার স্যাপার কি? মসজিদ তখন বলবে, আল্লাহ, যারা আমাকে আবাদ করেছে, যারা দান করেছে, টাকা পয়সা যারা দিয়েছে, আর আমাকে যারা আবাদ করেছে, রক্ষণাবেক্ষণ করেছে, ওই কমিটির সদস্যগুলোকে জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি মসজিদ এই জমিন থেকে নড়ব না। মসজিদ তার জন্য সুপারিশ করবে, মসজিদ তার জন্য দাঁড়িয়ে থাকবে। মসজিদ বলবে, লোকগুলার ফয়সালা, জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নড়ব না। আল্লাহ তাআলা মসজিদের দোয়া কবুল করবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আর যারা আযান শুনেছেন অথচ মসজিদে যান নাই, আপনি গেলে যতটা জায়গা, ফাঁকা জায়গা পূরণ হতো, আপনি না যাওয়ার কারণে তো জায়গাটা পূরণ হয় নাই। আল্লাহর ঘরটা ফাঁকা ছিল, ওই জায়গাটা ফাঁকা ছিল। আজান হওয়ার পর যেতে পারেন নাই, জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ, আজান শুনেছে কিন্তু লোকটা আসে নাই, লোকটা আসে নাই। শুধু তাই না, জায়গাটা ফাঁকা ছিল, আসলে পূরণ হতো, না আসার কারণে জায়গাটা ফাঁকা ছিল। মসজিদের ওই মাটি আল্লাহর দরবারে বদদোয়া করতে থাকে আর বলতে থাকে, এই ফাঁকা মাটি, ওই ফাঁকা জায়গা যেটা মসজিদে গেলে পূরণ হতো, না যাওয়ার কারণে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে লোকটার বিরুদ্ধে নালিশ করবে যে, হুজুর, ওই জন্য আমরা টাইলস লাগাবো যাতে মাটি না থাকে। টাইলস আবার কিভাবে টাইলস অভিযোগ করবে সেটা মনে করছেন আপনারা? সেটা আমরা কি সেটা মনে করছি নাকি? সম্মানিত ভাইরা, খুব ভালো করে কান লাগান। এই মসজিদ আযান হওয়ার পর যার কানে আযান যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। মসজিদে যখন আযান হয়, তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও। তার মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দাও, বিরতি দাও, আল্লাহর জিকিরে ধাবিত হও, আল্লাহর জিকিরে দৌড় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সালাতের জন্য চলে যাও। কথা কার? শুধু মসজিদ বানাতে হবে না, হলে বানালেই হবে না গো, লাখ লাখ টাকা দান করলে হবে না গো, মসজিদ আবাদ করতে হবে, না হলে বড় বিপদ। মনে রাখেন, বড় বিপদ, বড় বিপদ, অতঃপর বড়ই বিপদ। শর্ত যেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বরে ঈমান। 1 নম্বর কি বলেন? 2 নম্বরে আল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বরে আল্লাহর পথে
লড়াই করা, জিহাদ করা, সংগ্রাম করা। 4 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমান, আখিরাতের প্রতি ঈমান। 3 নম্বরে নামাজ কায়েম করা, 4 নম্বরে যাকাত দেওয়া, 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, খালি আল্লাহকেই ভয় করা, শুধুই আল্লাহকে ভয় করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি, ফাসা, আশা করা যায়, উলাইকা, উলাইকা আসমায়ে ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখায় দিচ্ছেন ওই লোকগুলো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন না, ভাত খাওয়ার পরে বসে শান্তি মতো সুবহানাল্লাহ বলবেন, এখানে বলার দরকার। আল্লাহ দেখায় দিচ্ছেন, আসমায়ে ইশারা, ইঙ্গিত দিয়ে দেখায় দিচ্ছেন, উলাইকা, ওই লোকগুলো, আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই লোকগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি কাজটা না করে, হেদায়েত কপালে নাই। আমার মা বোনেরা, এই জন্য আপনাদেরকেও আমি বলি, মসজিদে যখন আযান হবে সালাত আদায় করে নেবেন। কোন মহিলা যদি এই দুনিয়াতে 4টা কাজ করে, কয়টা? 1 নাম্বার, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে কয়দিন পবিত্র থাকবে। যদি পিরিয়ডের কারণে, শরীয়ী ওযরের কারণে তিনি সালাত আদায় করতে না পারেন, তাকে কাজা করা লাগবে না। পবিত্র থাকবেন যে কয়দিন, সালাত আদায় করবেন সেই কয়দিন। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, পবিত্র থাকবেন যে কয়দিন, রোজা আদায় করবেন সে কয়দিন। অসুস্থতা, শরীয়ী ওযরের কারণে রোজা যদি কাজা হয়, পরবর্তীতে এই রোজা কাজাটা আদায় করা লাগবে। কোন মহিলা 4টা কাজ যদি করে, 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা করে, ওয়া আহসানাত ফারজাহা, যদি সতীত্বের হেফাজত করে। কিসের হেফাজত? সতীত্বের, চরিত্রের হেফাজত যদি করে। চরিত্র কয় প্রকার? 1 নাম্বার ইন্টারনাল ক্যারেক্টার, 2 নাম্বার এক্সটার্নাল ক্যারেক্টার। আভ্যন্তরীণ চরিত্র, জনচরিত্র, একটা লোক দেখানো চরিত্র, আর একটা হলো গোপন চরিত্র। একটা ফটোস্ট্যাট কপি আর একটা অরিজিনাল কপি। কথা মনে হয় বোঝেন নাই? এমনও নেতা মঞ্চে বক্তব্য দেয়, আপনারা অবশ্যই কেউ ধূমপান করবেন না, এই বক্তব্য দিয়ে মঞ্চের পিছনে গিয়ে সিগারেট লাগায়। বক্তব্য দিল ধূমপানের বিরুদ্ধে, লাগাইলো সিগারেট। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? এটা হলো জনচরিত্র, আর ওটা হলো ইন্টারনাল ক্যারেক্টার। এটা এক্সটার্নাল ক্যারেক্টার, ওটা ইন্টারনাল ক্যারেক্টার। ওটা ব্যক্তি চরিত্র, আভ্যন্তরীণ চরিত্র, আর এটা হলো জনচরিত্র। ওপরে ফিটফাট, ও মা ছন্দ দেখি ভালোই জানে, ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই জন্য খেয়াল রাখতে হবে, মা বোনেরা বাইরে যাওয়ার সময় বোরকা, আবার গ্রামে ঘুরবেন বোরকাবিহীন অবস্থায়। বাড়িতে সাজুগুজু করবেন না স্বামীকে খুশি করার জন্য, সাজুগুজু করবেন রিক্সাওয়ালাকে ঘ্রাণ শোনাবার জন্য। এটা শরীয়ত না। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করে। স্বামীর সৎ কাজের আনুগত্য হলো কোরআন হাদিস অনুযায়ী যদি জীবন পরিচালনা করে। আমার কোন মা বোন যদি এই 4টা কাজ করে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হবে। ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর প্রিয় বান্দীরা, জান্নাতের যেটা দরজা দিয়ে খুশি তোমরা জান্নাতে যেতে পারো, কোনো আপত্তি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারেও প্রথম কথা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আসল জীবনের পরতে পরতে সকল মহনায়, এটা তো শুধু মসজিদ কমিটির কথা, আপনি কোনটা জানতে চান? আল্লাহ যদি ভবিষ্যতে আর কোনোদিন আনেন, সেদিন আমি আলোচনা করব কৃষি বিষয়ের উপরে কোরআনের তাফসীর। আল্লাহ কৃষকদের ব্যাপারে কি কি বলেছেন, কেমনে বলেছেন, কি কারণে বলেছেন, কৃষিজীবীদের কাজ কি, করণীয় কি, তাদের
শস্য জিরাতে বরকত হবে কেমনে, এই সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এমন কোন কথা নাই যা আল্লাহ কোরআনের মধ্যে বাদ দিয়েছেন, সব আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি ভুলে ভরা মানুষ, মোটেও আমি পরিশুদ্ধ মানুষ নই। পাপে পাপে আমার জীবন ক্ষতবিক্ষত, কিন্তু আমার আজকে সৌভাগ্য, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার পদক ধুলি মিশ্রিত ক্যাম্পাসে আমি পড়াশোনা করতাম, এমন একজন মহান শিক্ষাগুরু, শিক্ষক, মহান শিক্ষক যখন এখানে রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক আবু সাইদ আকন্দ সাহেব, যার সান্নিধ্যে ওই সময়টাতে আমি ক্যাম্পাসে ছিলাম, তাকে পাশে বসায় রেখে আসলে ভালো কোনো বক্তব্য দেয়া যায় না। আমার ভিতরে তো মানে বুঝতেইছেন ভাই, আমি আজকে আর বেশি পারলাম না, এই জন্যই যে আমারও তো ভয় কাজ করে নাকি। ওই আপনারা হয়তো বলবেন যে আপনিই বলছেন মানুষকে ভয় করা জায়েজ নাই, কিন্তু কয়েকটা কারণে ভয় আবার জায়েজ। ভয় জায়েজ। পিতামাতা যখন কথা বলে তখন ভীতু সন্ত্রস্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, ধমক দিয়ে জোর গলায় কথা বলা যাবে না, ওই জায়গায় ভীতুর পরিচয় দিতে হবে। ওস্তাদের সামনে ভয়ের পরিচয় দিতে হবে। আমার শিক্ষক আমার কাছে বসা, ভিতরে যা মশলা ছিল সব শেষ, আর তো বলতে পারছি না। যতটুকু বলেছি সূরা তওবার 18 নম্বর আয়াত থেকে, আসুন আমরা সবাই মিলে এটার উপর আমল করা শুরু করি। মসজিদ কমিটির সদস্যরা মন খারাপ করে না থাকলে আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন আল্লাহর ঘর, আমরা যার বাড়ি যেখানে মসজিদ আবাদ করব সেখানে, কি বলেন ভাইজান? যার বাড়ি যেখানে মসজিদ আবাদ করব সেখানে। সে বলে ইরির আবাদ নাকি আলু, কি আবাদ? এই 5টা শর্ত পূরণ করে আবাদ করব। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। এতটুকুন কথা বলে দোয়া আছে, বিশেষ করে আমার স্যারের কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।